আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা হাজির হয়েছি টাইপ ভিত্তিক ম্যাথ ক্লাসে। সেট অধ্যায়, সেট ও ফাংশনের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অর্থাৎ টাইপ ভিত্তিক ৩ নম্বর টাইপের ম্যাথটা নিয়ে আসছি আজকে আমরা। দেখো, সংযোগ, ছেদ আর হলো বিয়োগ, এই রিলেটেড বা এই ক্যাটাগরির ম্যাথ আসছে। আমরা দেখছি 19, 17, 16, 22, 24, ইনশাল্লাহ 26-এ অবশ্যই এখান থেকে থাকবে। তাই তোমাদেরকে বলছি, দেরি না করে আসো ক্লাসটা করি। ক্লাসে দেখো, আমরা টাইপ ভিত্তিক ম্যাথটা নিয়ে আসছি। এখানে যেটা আমাদের বলে দিছে, এ একটা এইটা সেট বলছে, এ সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং বি সেট কে তালিকা পদ্ধতি। আমরা টাইপ ভিত্তিক 1 নম্বর টাইপে এই ধরনের ম্যাথ গুলা করছিলাম। আমরা আজকেও ওইগুলা ডিটেলসে যাব না, শুধু এখান থেকে মানগুলো নিয়ে আসবো, যেহেতু এখানে আমরা এগুলো শিখাইছিলাম, সেজন্য আর এগুলো নিয়ে আসবো না। তাহলে এখানে দেখো, আমরা এ সেটের মান যেগুলো পাবো, সেখানে আমরা এখানে এ সেট কি পাচ্ছি দেখো, এখানে x belongs to a ন্যাচারাল নাম্বার এবং x স্কয়ার এর মান 8 অপেক্ষা বড়, মানে সেই মান, এমন মানগুলো নাও যে মানগুলো নিলে অবশ্য 8 অপেক্ষা বড় হবে। তো তোমরা ভালোভাবে জানো যে 8 অপেক্ষা বড় হবে মানে 3 এর স্কয়ার করলে হবে 9, তাহলে 4 এর স্কয়ার করলে হবে 16, এই সবগুলো এর থেকে বড়। কিন্তু এই সংখ্যাগুলোর আবার কিউব করলে যেন 200 থেকে ছোট হয়, সেই ধরনের মান বা সেই সংখ্যাগুলো আমাদের নিতে বলছে। তা আমরা জানি যে এখানে যে কিউব করো, তাহলে 3 এর কিউব করলে 3 নিতে পারছি, 4 এর 64 হবে, 4 এর যদি আমি কিউব করি হবে 64, 5 এর কিউব করলে হবে হলো আপনার 125, 6 এর কিউব করলে হবে হলো 216। এইভাবে যদি আমরা 216 তো নিতে পারবো না, 200 থেকে ছোট, তার মানে আমি 6 তো পারছি না। আর এই প্রতিটা ক্ষেত্রে এক্স স্কয়ারের ক্ষেত্রে মানগুলো প্রত্যেকটা আছে এবং প্রত্যেকটা এর সাথে সঙ্গতিপূর্ণ, 8 অপেক্ষা বড় হচ্ছে। সুতরাং আমরা স্কয়ারের ক্ষেত্রে নিতে পারলেও কিউবের ক্ষেত্রে 6 নিতে পারছি না। এই কারণে এ সেটের মানটা হবে আমাদের কত থেকে, 3 থেকে। 3, 4, 5, 6 তো নিতে পারছি না, তাই 3, 4, 5 আমরা এ সেটের মান পাইছি। আর এখান থেকে যদি আমি বলি বি, তো বি দেখো, এটাও ন্যাচারাল নাম্বার, এক্স জোড় সংখ্যা, আবার 6 থেকে ছোট অথবা 6 এর সমান। তাহলে 6 থেকে ছোট বা 6 এর সমান, জোড় সংখ্যা হলো 2, 4, 6, 6 থেকে ছোট অথবা 6 এর সমান, তার মানে তিনটা নিতে হবে আমাদের, 2, 4, 6। তাহলে দেখো কত সহজে আমরা এ ও বি এর মানটা আমরা কত সহজে পাইছি। তাহলে এখন থেকে এবার আমাদের এই মানটা প্রমাণ করতে হবে। তাহলে এই জায়গায় আমরা এ আর বি এর মানটা পাইছি, তাহলে আমাদের এইটা বসে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি বাম পক্ষ সমান, বাম পক্ষ আছে দেখো কি আছে, এ ইউনিয়ন বি আছে। তাহলে এর জায়গায় এর মান কত, তাহলে এর মান আছে কত, 3, 4, 5, ইউনিয়ন বি এর জায়গায় বি এর মান কত, 2, 4, 6। তাহলে আমরা এখান থেকে ইউনিয়ন থাকলে আমরা জানি যা আছে সব কিছুই হবে, প্রত্যেকটা উপাদান একবার করে হবে এবং যা আছে সবাই আসবে। তাহলে এটা কি সংযোগ সেট না, এটা হলো সংযোগ সেট ইউনিয়ন মানে। অর্থাৎ সংযোগ সেট কাকে বলে, দুই বা ততোধিক সেটের আলোচনায় দিন সকল সেট নিয়ে গঠিত সেটটাকে আমরা বলবো সংযোগ সেট। এই কারণে এখানে যা আছে সবগুলাই হবে। কি কি আছে, তাহলে সিরিয়াল বাই দেবো আমরা, 2, 3, 4, 5, 6। এইটা আমরা লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বাম পক্ষের মানটা পাইছি। তাহলে আসো আমাদের ডান পক্ষের মানটা কি হবে। ডান পক্ষের মানটা দেখো আসলে প্রমাণ হয় কিনা। এখানে আছে দেখো, এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে এই মানগুলো আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা এইখানে না পাতায় এটা ছোট করে তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিচ্ছি। এটা যদি একেবারে দাও তো সমস্যা হবে না, আমরা এটা আলাদা করে নিয়ে আসছি। প্রথমে যদি বলি আমি এ বাদ বি, তার মানে আমরা কি লিখতে পারি দেখো, এর জায়গায় এর মান আর বি এর জায়গায় বি এর মান পাতাও, তো এর মান পাইছি হলো 3, 4, 5, বাদ বি এর জায়গায় বি এর মান দাও, তাহলে 2, 4, 6। তাহলে এইখান থেকে দেখো আমরা বাদ বলছি মানে এর থেকে বি বাদ দেবো। বি যা আছে, বি সবকিছুই বাদ যাবে। কি থেকে, এ থেকে। যেগুলো মিল রয়ে সেগুলো, অমিল রয়ে তাও বাদ যাবে। কি থেকে, বি থেকে। তাহলে অ্যান্সার কিন্তু হবে শুধুমাত্র এ থেকে। তার মানে এখানে দেখো, এর ভিতরে 3 এখানে নেই, যদি না থাকে তাহলে তো বাদ যাচ্ছে না। এখানে 4 রয়েছে,
আর 2 6 এর ভিতরে নেই, তার মানে এই 4টা বাদ চলে যাবে, তাহলে থাকছে কত 3 আর 5 থাকছে। এরপরের দেখো যেটা আমাদের বলে দিছিল, এরপরে বি বাদ এ, তাহলে আবার দেখো বি বাদ এ, তার মানে এবার বির মানটা আগে পাতাও, তাই বির মান কত 2 4 6 বাদ এ এর মান পাতাও, এর মান কত 3 4 5। এখন দেখো এবার বি থেকে এ বাদ যাবে, বাদ সবসময় এ বাদ যাবে, তাহলে এখানে বি অ্যান্সার হবে বি থেকে যেগুলো মিলবে সেগুলো বাদ চলে যাবে। তাহলে এখানে 3 আছে, 3 এখানে নেই, তার মানে এখানে 2 এই জায়গায় নেই, তাহলে 2 বসবে। এখানে 4, এখানে 4 মিলবে, তাহলে বাদ। এখানে 6, এখানে 6 নেই, তাহলে মানে এখানে 6 বসবে। তাহলে বি বাদ এ, আমরা এর মানটাও পেলাম। আর একটা আছে ইন্টারসেকশন বি, তাহলে দেখো এই ইন্টারসেকশন বিও আলাদা করে আমরা বাইর করে নিচ্ছি। তাহলে এর জায়গায় এর মানটা পাতাও, এর মান কত ছিল 3 4 5, 3 4 5। ইন্টারসেকশন বি এর জায়গায় বি এর মান পাতাও, তাহলে কত 2 4 6। তাহলে এখান থেকে আমরা জানি ইন্টারসেকশন, আগের দিন বলছিলাম সেট সেট, তাহলে কি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান বা কমন যে বৈশিষ্ট্যগুলো আছে, যেগুলো মিল থাকবে শুধুমাত্র তাদেরকে নিয়ে যে সেটটা গঠিত হয়, তাকে আমরা বলবো হলো সেট সেট। তাহলে সেট হলো এর ভিতরে দেখো মিল আছে, কি কি মিল আছে 4 আছে, এর ভিতরে 4 আছে, 2 নেই 6 নেই, এখানে আর কোনোটা মিল নেই, তার মানে শুধু 4 হবে। তাহলে এখন থেকে এই যে মানগুলো আমরা বাইর করছি, এই মানগুলো এখানে যদি আমরা নিয়ে আসি, এ বাদ বি এর মান কত 3 আর 5 ছিল, 3 আর 5 মাঝখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন দিলাম। বি বাদ এ এর মান দেখো কত ছিল 2 আর 6 ছিল, 2 আর 6। তাহলে ইউনিয়ন দে, এই ইন্টারসেকশন বি এর মান কত ছিল 4 ছিল। তাহলে এখন দেখো যেহেতু এর ইউনিয়ন ইউনিয়ন, মানে আমরা একটুখানি আগে দেখো ইউনিয়নের ক্ষেত্রে করছিলাম, কি করছিলাম, যা থাকবে একবার করে হবে এবং সবগুলাই হবে, মানে সংযোগ বলতে যা আছে সব হবে। তাহলে এইখান থেকে আমরা কত একটু সাজাই লিখি, প্রথমে আছে দেখো 2 3 আছে, 4 আছে, 5 আছে, আর 6 আছে, দেখো যা আছে তাই। এখন দেখো এইখান থেকে ডান পক্ষের যে মান পাইছি, আমরা বাম পক্ষেরও তাই মান পাইছি। আমাদের প্রমাণে বলছিল যদি এ ও বি এর মান তো আগে বলছে, তাহলে দেখাও যে এ ইউনিয়ন বি ইকুয়াল সমান এইটা, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারবো যে এইটা সমান এইটা প্রমাণিত। তাহলে দেখো আমরা এই টাইপ ভিত্তিক 3 নম্বর ম্যাথের মানে 3 নম্বর টাইপের 2 নম্বর ম্যাথটা নিয়ে আসছে। এখানে দেখো আমাদের বি সি আর ইউ, ইউ হলো ইউনিভার্সাল সেট বা সার্বজনীন সেট, এই সেটটা আছে এবং বলছে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান বি ড্যাশ ইন্টারসেকশন হলো সি ড্যাশ, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি প্রথমে যে দেওয়া আছে, ইউ এর মানটা লিখি আগে, ইউ এর মান কত ছিল 1 2 3 4 5 6 7। আর যদি বলি বি এর মানটা দেওয়া আছে, বি এর মানটা কত 1 2 3, আর সি এর মানটা কত দেওয়া আছে 4 5 7। আমাদের বলছিল এইটার থেকে এটা প্রমাণ করতে বলছিল। তাহলে এটার সমান আমরা আমরা একটু ভেঙে ছোট করে লিখি। তাহলে এখানে বি ইউনিয়ন সি আছে, তাহলে এটা বি ইউনিয়ন সি এর মানটা আগে একটু আমরা বাহির করি। তাহলে বি এর জায়গায় বি এর মান কত আছে 1 2 3, ইউনিয়ন সি এর জায়গায় সি এর মান কত, সি এর মান আছে 4 5 7। এখন বি ইউনিয়ন সি, তার মানে এখানে যা আছে আমরা জানি ইউনিয়ন সংযোগ সেট, তাহলে যদি যা দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলি আমরা। তাহলে এর ভিতরে যা আছে একবার করে হবে এবং সবগুলো উপাদানই হবে। তাহলে কত আছে 1 2 3 4 5 7, এটা আমরা বি ইউনিয়ন সি পেলাম। তা আমাদের এইটা বাম পক্ষের মানটা নির্ণয় করতে বলছিল, তাহলে আমরা লিখি যে বাম পক্ষ সমান কত ছিল বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, মানে পূরক সেট বলি আমরা এটা, এটা সমান ইউ বাদ হলো বি ইউনিয়ন সি। তার মানে যদি আমাদের সূত্রটা ছিল এরকম, এ ডট যদি থাকে তার মানে ইউ বাদ হলো এ, এইটাই আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো এই ড্যাশ আছে কমপ্লিমেন্ট, তাহলে ইউ বাদ মানে ইউনিভার্সাল সেট সার্বিক সেট বাদ হলো এই যে সেটটা থাকবে সেই সেটটা বাদ যাবে। তাহলে ইউ এর জায়গায় ইউ এর মান কত, ইউ এর মান কত দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 মাইনাস বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি এর মান কত আছে 1 2 3 4 5, মাঝখানে শুধু 6 নাই, তাহলে 1 2 3 4 5 7 আছে। তাহলে এখান থেকে দেখো
এর ভিতরে যা আছে বাদ বলি না, যার ওই মিল থাকবে সব সব বাদ চলে যাবে। তাহলে এখানে দেখো 1 থেকে 7 পর্যন্ত শুধু এর মাঝখানে শুধু 6টা এর ভিতরে নেই, তাহলে শুধু আমাদের কত হবে 6 হচ্ছে। তাহলে বাম পক্ষের যে মানটা পাইছি আমরা, সেই মানটা পাইছি হলো 6। আসো দেখি ডান পক্ষের প্রমাণটা দেখি যে আসলে ডান পক্ষে আমরা পারি কিনা যে এটা সমান 6টা প্রমাণ করতে। এখন দেখো ডান পক্ষে আমাদের বলে দিছিল বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হলো সি কমপ্লিমেন্ট। তাহলে আমরা একটু এটা আলাদা করে লিখি যেটা আমাদের জন্য সহজ এবং সুবিধা মনে হয়। তাহলে এখানে দেখো বি ড্যাশ সমান হলো ইউ বাদ হলো বি। তাহলে ইউ এর জায়গায় ইউ এর মান কত, ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 বাদ হলো বি এর মান। তা বি এর মানটা কত যাচ্ছে দেখো 1 2 3 1 2 3। তাহলে এখান থেকে 1 2 3 বাদ দাও, 4 5 6 7 4 5 6 7। এরপরে যদি আমি বলি সি ড্যাশ, তাহলে ইউ বাদ হলো সি। তাহলে ইউ এর মান 1 2 3 4 5 6 7 পর্যন্ত বাদ হইলো সি এর মানটা, সি এর মান দেখো দেওয়া আছে বলে লিখে নিছিলাম 4 5 7 4 5 7। তাহলে এখান থেকে দেখো 4 5 7 বাদ দাও, তাহলে এখানে থাকছে হলো 1 2 3 আর 6। এবার আমাদের বলছিল ইন্টারসেকশন, এইটাই এই মানটা নির্ণয় করতে বলছিল। তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ সমান, ডান পক্ষ সমান আমরা লিখতে পারি কি বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হলো সি কমপ্লিমেন্ট। তো বি কমপ্লিমেন্টের মানটা এখানে পাতাও কত আছে 4 5 6 7। ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান পাতাও, সি কমপ্লিমেন্টের মান আছে 1 2 3 6। তাহলে এখান থেকে দেখো ইন্টারসেকশন আমরা বলছিলাম মানে ইন্টারসেকশন মানে হলো সেট সেট, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলা হয়, আমরা পূর্বে বলছি এটা। তাহলে এর ভিতরে যে সেটটা যেটা মিল আছে, শুধুমাত্র মিল আছে দেখো কি আছে 1 2 3, শুধুমাত্র 6টা মিল আছে। তাহলে আমরা যেটা মিল থাকবে সেটাই দেবো 6। এখন দেখো আমাদের বাম পক্ষে মান আসছিল 6 এবং ডান পক্ষের মান আসছে হলো 6। তাহলে আমরা কি লিখতে পারি না যে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান বি ড্যাশ ইন্টারসেকশন সি ড্যাশ, তো এটাই প্রমাণিত। তাহলে আমরা পরবর্তী টাইপের ম্যাথটা নিয়ে আসছি, দেখো এখানে 3 আর 4 দুইটা ম্যাথ একই সাথে নিয়ে আসছি, দুইটা একই সাথে করবো বললে। তাহলে এখানে দেখো আমরা তৃতীয় নম্বর ম্যাথটা লিখছি। তা তৃতীয় নম্বর ম্যাথে ইউ এ ইউনিভার্সাল সেট, সার্বিক সেটের মান দেওয়া আছে, এ আছে আর বি, বিটা তালিকাতে করা আছে আর এ দুইটা সেট গঠনে আছে, তালিকাতে করে নিয়ে দেন আমাদের মান নির্ণয় করতে হবে। এখন দেখো এই জায়গায় আমরা ইউ এর ক্ষেত্রে আমরা এখানে আর লিখছি না, যেহেতু আগে ছিল এই মানটা লিখে করলেও বেটার হয়, আমরা লিখতে চাচ্ছি না। এখানেই বলছিল যে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে আহ, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যাকে কি বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, যেটা আমরা আগেই বলেছি। তাহলে এন এর মান 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, এখানে বলছে 1 থেকে বড় এবং 8 থেকে ছোট অথবা 8 এর সমান পর্যন্ত আমাদের নিতে বলছে যে মানটা। আমাদের ম্যাথটা পাতাতে একটু স্ক্যান ভুল হয়ে গেছে, যে এখানে আমাদের 8 থেকে ছোট হবে মানটা, যেটা বোর্ডে আসছে। এটা প্রশ্নটা আসছে রাজশাহী বোর্ড 22 সালের প্রশ্ন। তাহলে এখানে দেখো আমাদের 1 থেকে বড় এবং 8 থেকে ছোট, তো 1 থেকে বড় অথবা 1 এর সমান, তাহলে 1 2 3 4 5 6 7। 8 থেকে ছোট মানে হলো 7 পর্যন্ত নিছি আমরা। আর এখন দেখো এরপরে যদি আমি বলি, তাহলে এখান থেকে এর মানটাও লিখছি। তাহলে এর মানটা কি হবে, এখানেও ন্যাচারাল নাম্বার বলছে, এক্স হলো মৌলিক সংখ্যা যেটা 9 এর সমান অথবা 9 থেকে ছোট। তাহলে আমরা মৌলিক সংখ্যা সহজে জানি কত, 2 3 5 7 9, তো জীবনেও মৌলিক সংখ্যা না, আর ওর থেকে ছোট হলো 7 পর্যন্ত। তাই আমরা এই এর মান পাইছি। আর এখানে তো আমরা বি এর মান তো অলরেডি আমাদের দেওয়া আছে, তাহলে বি এর মানটা দেওয়া আছে। এখন বলিছে এই মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো পি আছে এর ভিতরে, তার মানে পাওয়ার অফ বি ড্যাশ মাইনাস হলো এ ড্যাশ। তো প্রথমে আমরা একটু মানে এটা সহজ করার জন্য ধাপে ধাপে যাচ্ছে, আমরা সহজে বাইর করে নেই। আমি যদি বলি আগে বি ড্যাশটা বাহির করব, সে আগের সূত্র মতো কত ইউ মাইনাস হলো বি। তাহলে ইউ থেকে বিটা বাদ দেন, ইউ এর মান হলো 1 2 3 4 5 6 7। এখান থেকে যদি আমরা বিটা বাদ দেই, বি এর মান হলো 3 4 5 6।
3 4 5 6, তাহলে এখান থেকে বাদ দাও 3 4 5 6, 3 4 5 6, 1 2 7, 1 2 7। এরপরে আমাদের আছে হলো এ ড্যাশটা আছে, তার মানে ইউ বাদ হলো এ, ইউ থেকে ইউ হলো 1 2 3 4 5 6 7, বাদ হলো এর মানটা হবে, তাহলে এর মান 2 3 5 7, 2 3 5 7। তাহলে এখান থেকে দেখো আমরা যদি 2 3 5 7 বাদ দেই, তাহলে 1 4 6 থাকে, 1 4 6। তাহলে এই যে মানটা পাইছে, এখন দেখো আমাদের এখানে কি বলছে, বি ড্যাশ মাইনাস হলো এ ড্যাশ, তাহলে অতএব বি ড্যাশ মাইনাস হলো এ ড্যাশটা আমরা আগে নির্ণয় করি। তো বি ড্যাশের জায়গায় বি ড্যাশের মান পাতায় 1 2 7, 1 2 7, বাদ হলে এ ড্যাশের জায়গায় এ ড্যাশের মান পাতায় কত, 1 4 6, 1 4 6। তাহলে দেখো আমরা যখন বাদ বলছি বি ড্যাশ থেকে এ ড্যাশ বাদ দেবো, এ ড্যাশ সারা জীবনেই বাদ, এর ভিতরে যেগুলো মিল থাকবে সেগুলো কেবল বাদ হয়ে যাবে। তাহলে এখানে কি আছে, 1 আছে, এগুলো তো অটোমেটিকলি বাদ, আর এছাড়া এর সাথে 1 মিল আছে, তাহলে 1টা বাদ, তাহলে থাকছে হলো 2 আর কত, 7। এবার আমাদের যেটা প্রমাণ করতে বলছিল, বলছিল কি পাওয়ার অফ বি ড্যাশ মাইনাস হলো এ ড্যাশ, তাহলে বি ড্যাশ মাইনাস হলো এ ড্যাশ, তাহলে অতএব এর যদি মান পাতা, এর মান আমরা কত পাইছি, 2 আর 7 পাইছি, তাহলে 2 আর 7, তাহলে পাওয়ার অফ 2 আর 7 যদি আমরা বলি, তাহলে এখান থেকে এর মানটা প্রথম দেখো কি আমরা ওয়ারি পাবো, প্রত্যেকটা উপাদান আমরা একটা করে পাবো, এবং একটা করে শেষ হয়ে গেলে আমরা এবার দুইটা করে নেব, 2 আর কত আছে 7, এবং সাকল্যে সবাই মিলে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দিব। এখন দেখো উপাদান সংখ্যা যদি থাকে, উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 2 আছে দুইটা, n এর জায়গায় 2 সমান হলো 4। দেখো দিন 1 2 3 4, আমাদের বলছিল পাওয়ার অফ বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্টের নির্ণয় করতে বলছিল, তাহলে পাওয়ার অফ বি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট যদি বলি আমরা এই মান না পাতাবো, তাহলে আমাদের যে মানটা নির্ণয় করতে বললেন এখানে আমরা পাওয়ার অফ বি কমপ্লিমেন্ট মাইনাস হলো এ কমপ্লিমেন্ট সমান হলো এই মানটা আমরা পাইছি, একই কথা। তাহলে আসো আমরা পরবর্তী ম্যাথটা করি। তোমরা কি বুঝতে পারছো ম্যাথটা? যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে স্যার আমি এগুলো বুঝতে পারছি না, তাহলে আমরা আরো চেষ্টা করব এবং তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, তোমরা অবশ্যই বলো। এরপরে দেখো আমরা যে 4 নম্বর ম্যাথটা নিয়ে আসছি, 4 নম্বর ম্যাথটা কি আছে এখানে, বলছে সার্বিক সেট ইউ আছে, এন আছে, দেখাও যে এখানেও দেখো আমরা ম্যাথটা ভুল পাতাইছি আসলে, এখানে ইউ আছে, এন আছে, আমাদের আসলে এম এর মানটা এখানে পাতানো হয় নাই, তাহলে আসলে আমাদের এম এর মানটা আগে পাতাতে হবে। এখানে এম এর যে মানটা ছিল, আমরা আসলে ইউ না সার্বিক সেট, এটা আসলে শুধু এম এরই মান ছিল, এটা হলো 4 নম্বর, আমরা ম্যাথটা পাতাতে ভুল করছিলাম। তাহলে এখানে দেখো এম এর মান আছে, এন এর মান আছে, দেখাও যে এটা সমান, আসলে এই ম্যাথটা আমরা করছিলাম, তারপরেও আরো একবার দেখো হুবহু একই ধরনের ম্যাথ। তাহলে এখান থেকে দেখো আমরা এমটা আগে নির্ণয় করি, এমটা গঠনে আছে তালিকাতে নিয়ে যেতে হবে, এখানে ন্যাচারাল নাম্বার বলছে 6 থেকে ছোট অথবা 6 এর সমান পর্যন্ত ন্যাচারাল নাম্বার, তাহলে 1 2 3 4 5 6, আর এখানে এন এর মান যেটা দেওয়া আছে কত আছে 2 4 আর 6। তাহলে এখান থেকে আমাদের প্রথমে যেটা নির্ণয় করতে বলছে কি বলছে, এম ইউনিয়ন এন, তাহলে এম ইউনিয়ন এন, তাহলে এম এর জায়গায় এম এর মানটা পাতায় কত 1 2 3 4 5 6, ইউনিয়ন এন এর জায়গায় এন এর মান কত, এন এর মান কত 2 4 6, এন এর মান যেটা আছে 2 4 6। তাহলে এখান থেকে দেখো যা আছে, ইউনিয়ন থাকলে আমরা জানি ইউনিয়ন থাকলে যা আছে সব হবে, একবার করে হবে, তাহলে এখানে আছে কত 1 2 3 4 5 6, যা আছে তাই আমরা নিয়ে নিলাম, তাহলে ইউনিয়ন এর মানটা পাইছি। এবার আমাদের এটা হলো বাম পক্ষ, এটা বাম পক্ষ, আমি যদি লিখি এবার হলো ডান পক্ষ, তাহলে ডান পক্ষ সমান আমাদের বলে দিচ্ছে, দেখো কি বলছে এম বাদ হলো এন,
ইউনিয়ন বলছে এন বাদ হলো এম, ইউনিয়ন বলছে এম ইন্টারসেকশন হলো এন। তাহলে এই মানগুলো আমরা পূর্বের মতো মানগুলো বাহির করে নিয়ে তারপরে এখানে পাঠাবো, তাহলে এটা আমাদের জন্য বেশি সহজ হয়ে যায়। তাহলে এম বাদ হলো এন, এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এর মানটা এম এর মানটা পাঠাও। এম এর মান কত? 1 2 3 4 5 6 বাদ হলো এন এর মান। তো এন এর মান কত ছিল দেখো, এন এর মান আছে 246, 246। তাহলে এখান থেকে দেখো আমরা 246, 246, তার মানে থাকছে কত? 135, 135। এবং পরবর্তী যে মানটা আছে আমাদের কত? এন বাদ হলো এম, তাহলে এন এর মানটা আগে পাতাও 246, বাদ হলো এম এর জায়গায় এম এর মানটা পাতাও, কত আছে? 1 2 3 4 4 5 6। তাহলে এখান থেকে যদি আমরা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে আমরা শুধু 246। তাহলে এখান থেকে আমরা দেখো এখানে যা আছে এর ভিতরে তা আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে। তার মানে এখানে আমরা পাচ্ছি, কি পাচ্ছি? ফাঁকা সেট পাচ্ছি। এরপরে দেখো বলছিল যে এম ইন্টারসেকশন হলো এন, তাই যদি হয় তাহলে আমরা এম এর মান আর এন এর মানটা আগে পাতাও, ইন্টারসেকশন বলছে আমাদের। তাহলে এম এর মান কোনটা ছিল? 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। ইন্টারসেকশন এন এর মান কত ছিল দেখো? 246, 246। এখন দেখো ইন্টারসেকশন বলছে, তো ইন্টারসেকশনের ক্ষেত্রে যেগুলো মিল থাকে শুধু সেগুলো বসে। 246 ইন্টারসেকশনের ক্ষেত্রে, সরি এখানে আমাদের বলছিল, হ্যাঁ এদের ভিতরে দুইজনের ভিতরে যেটা মিল থাকবে সেগুলো বলবে 246, 246। এখন বলছিল আমাদের এখানে মানগুলো আমরা দেখি যে এম ইন্টারসেকশন এন, সরি এম বাদ এন এর মান পাইছি হলো 135, 135। ইউনিয়ন এর মানটা পাইছি ফাঁকা সেট, তো দিলাম ফাঁকা সেট। ইউনিয়ন এর মান পাইছি হলো 246। তাহলে দেখো এর মানটা আমরা কি পাচ্ছি? এখানে তো ফাঁকা সেটই আছে, 1 2 3 4 5 6, তার মানে 1 2 3 4 5 6। দেখো আমাদের এখানে বাম পক্ষের যে মান ছিল ডান পক্ষেও সেই একই মান আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে এম ইউনিয়ন এন সমান এই মানটা, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, আমরা প্রমাণিত এটা লিখতে পারি। তাহলে দেখো আমরা পরবর্তী ম্যাথটা নিয়ে আসছি, পরবর্তী এই দুইটা ম্যাথ, অর্থাৎ আমরা 3 নম্বর টাইপে এই দুইটা ম্যাথ করে ইনশাআল্লাহ 3 নম্বর টাইপটা শেষ করব। তাহলে দেখো দেরি না করে করছি। 5 নম্বর যে অঙ্কটা ছিল আমাদের কি বলছে, এখানে ইউনিভার্সাল সেট ইউ এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। বলছে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ বাদ বি ইকুয়াল, সরি ইউনিয়ন বি বাদ এ। তার মানে এটা বাম পক্ষ সমান ডান পক্ষটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আসলে আমরা বাম পক্ষটা লিখি প্রথমে। এখন এখানে আছে কি আছে দেখো, এ ইন্টারসেকশন বি আছে, তো ইন্টারসেকশন বি এর জায়গায় ইন্টারসেকশন বি এর মান পাতাও। এ এর মান কত দেওয়া আছে? এ বি সি ডি আছে, দেখো এ বি সি ডি। তাহলে এ বি সি ডি ইন্টারসেকশন বি এর জায়গায় দেখো বি এর মান কত? বি এর মান কত আছে? এ ই এফ আর জি আছে। আচ্ছা বলো তো, তোমরা জানো মনে হয় যে ইন্টারসেকশন থাকলে কি হয়? শুধুমাত্র কমন এবং মিল উপাদান গুলোই হবে, তাই না? তাহলে এখন দেখো আমরা এর ভিতরে মিল আছে, কি আছে? এ আছে, তার মানে আমরা এ নিলাম। এরপরে ই তো নাই, তারপর কি আছে? এ ই এফ জি, ও শুধু এ আছে, ই এফ জি ও নেই, আর কিছু মিল নেই, তার মানে আমাদের কি হবে? শুধু ইয়ে হবে, ইন্টারসেকশন বি। তাহলে আমরা এবার বলছে বাম পক্ষ লেখো। বাম পক্ষ সমান কি বলছিল? এ ইন্টারসেকশন বি এর পাওয়ারে দি কমপ্লিমেন্ট। তার মানে আমরা সূত্র জানি ইউ বাদ সেটা হলো এ ইন্টারসেকশন বি।
তার মানে ইউ থেকে বাদ দাও, ইউ এর মান দেখো দেওয়া ছিল এ থেকে জি পর্যন্ত, তার মানে এ বি সি ডি ই এফ জি, বাদ এ ইন্টারসেকশন বি এর মান দেখো আছে শুধু এ আছে। তাহলে আমরা এখানে সাগরলে যে মানটা পাচ্ছি কত, যেটা বাদ দাও শুধুমাত্র এ বাদ দাও, তাহলে থাকছে এলো এইগুলা, তাহলে কত বি সি ডি ই এফ আর আছে জি। তাহলে আমরা বাম পক্ষের মান পাইছি এটা। এরপরে আমাদের দেখাতে হবে যে আসলে ডান পক্ষের মানগুলো আমাদের কি আসছে। তাই ডান পক্ষের মানগুলো দেখো আমাদের বলছে কি এ বাদ বি আর বি বাদ এ। তার মানে আমরা যদি আগে এ বাদ বি যদি আমি নির্ণয় করি, তাহলে এর থেকে বি বাদ দাও, তাহলে এ এর মানগুলো লেখো কি আছে এ বি সি ডি, বাদ হলো বি এর মান বাদ দাও, তাহলে কত আছে এ ই এফ আর জি আছে। তাহলে এখান থেকে এ বাদ বি যদি দেই, এর থেকে বি বাদ, তোমরা তো জানো যে আসলে বি সারা জীবনই বাদ, মিল থাকলেও বাদ না থাকলেও বাদ। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে যে এ ই এফ জি, তাহলে এ আর কোনো কিছু মিল নেই, তার মানে এ মিল রে এ বাদ, এগুলো যদি মিল থাকতো তাহলে বাদ যেত, তাহলে এখানে হচ্ছে কত বি সি আর ডি। তাহলে এরপরে আমাদের বলছিল আর একটা দেখো বি বাদ এ নির্ণয় করতে বলছিল, তাহলে বি বাদ এটা নির্ণয় করো। তাহলে বি এর জায়গায় বি এর মান কত, বি এর মানটা কত লিখছি দেখো, বি এর মান হলো এ ই আর লিখছি এফ আর হলো জি, বাদ এর জায়গায় এর মান কত ছিল এ বি সি ডি, এ বি সি আর আছে হলো ডি। তাহলে এখান থেকে দেখো মিল আছে কোনগুলা, মিল অমিল সব বাদ, এ বি সি ডি, তার মানে এ এটা হবে না, তাহলে ই এফ জি, ই এফ জি, যা মিল থাকবে তা বাদ, অমিল থাকলেও বাদ, মানে এই ইয়ে তো সারা জীবনেই বাদ, তাহলে ইয়ে সবগুলোই বাদ যাচ্ছে, আর এখান থেকে মিল যেগুলো রয়েছে সেগুলো বাদ যাবে। তাহলে ই এফ জি। এবার আমাদের ডান পক্ষটা লিখি, আমরা দেখি কি হয়। ডান পক্ষ, তাহলে ডান পক্ষ কি ছিল দেখো এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ, বাদ বলছি আসলে সেটের ক্ষেত্রে এটাই নিয়ম, আমরা মাইনাস বললেও হবে, সমস্যা নাই, আসলে মূলত তো মাইনাস। এখন এর মানটা পাতাও এ বাদ বি যেটা, তাহলে বি সি ডি, বি সি ডি ইউনিয়ন বি, বি বাদে কত ই এফ জি, ই এফ জি। এবার আমরা জানি ইউনিয়নের ক্ষেত্রে যা রই সব হবে, সকল উপাদান হবে, তবে একবার করে হবে, একের অধিক হবে না। তাহলে এখানে একটু আমরা সিরিয়াল করে লিখি বি সি ডি, বি সি ডি ই এফ আর আছে হলো জি। এখন দেখো বি সি ডি ই এফ জি, এখানে যা এখানেও তাই, আমাদের বলছিল যে বাম পক্ষ সমান ডান পক্ষটা আমাদের প্রমাণ করতে বলছিল এটা। তাহলে দেখো আমরা এটা সমান এটা কত সহজে প্রমাণ করতে পারছি। তাহলে আমরা দেরি না করে নেক্সট অঙ্কটা দেখি যে আসলে নেক্সট অঙ্কটা আমাদের কি বলতে চাচ্ছে। আশা করি এটা বুঝতে পারছো, সমস্যা নাই এখানে। তাহলে দেখো পরের ম্যাথটা একটু দেখো, এখানে বলছে ইউ এর মান দেওয়া আছে, তবে এটা দেওয়া আছে তালিকাতে, সরি গঠনে দেওয়া আছে, তালিকাতে প্রকাশ করতে হবে। এখানে এর মানও গঠনে দেওয়া আছে, সি এর মানও গঠনে দেওয়া আছে, এখান থেকে এই প্রশ্নটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো আমরা আসলে শুধুমাত্র যা দেওয়া আছে ওইখান থেকে লিখবো, এখান থেকে ইউ এর মান যেটা, ইউ এর মানটা বাহির করো। এখানে বলছিল ন্যাচারাল নাম্বার বিজোড় সংখ্যা যেটা 3 থেকে বড় আর 15 থেকে ছোট, তাহলে 3 থেকে বড় এমন সংখ্যা নির্ণয় করতে বলছে আমাদের, 3 থেকে বড় এবং সেটা কিন্তু বিজোড়, তার মানে 3 থেকে বড় কত 5 7 9 11 13 আর আছে 15, তা 15 থেকে ছোট, তাই আমরা 15টা নিব না। তার মানে আমরা ইউ এর মান পেলাম 3 5 7 9 11, 3 5 সরি 3 তো নিতে পারছি না, তার মানে 5 7 9 11 আর 13, তাহলে আমরা ইউ এর মানটা পেলাম সকলে। এরপরে আমরা যদি এ এর ক্ষেত্রে আসি, তাহলে দেখো এ ও ন্যাচারাল নাম্বার বলছে যেটা 7 থেকে বড় আবার 15 থেকে ছোট, তার মানে ন্যাচারাল নাম্বার সিরিয়াল বাই যাও, তাহলে কত হচ্ছে এখানে দেখো 7 থেকে বড় তার মানে 8, আবার 15 থেকে ছোট মানে 14 পর্যন্ত, 8 থেকে 14 পর্যন্ত, 8 9 10 11 12 13 আর আছে কত 14 15 পর্যন্ত নেব না, 15 থেকে ছোট তাই,
এরপরে আবার সি এর মানের কথা বলেছে, তাহলে খেয়াল করো সি এর মানটাও নাও। তো সি বলছে এটাও ন্যাচারাল নাম্বার, আমি যেগুলো নিচ্ছি সবগুলো বলছে ন্যাচারাল নাম্বার, 3 এর গুণিতক এবং 15 থেকে ছোট। তাহলে 3 এর গুণিতক যাও 3 করে বাড়বে, 3, 6, 9, 12, 15। কিন্তু 15 কি আমি পারবো নিতে? বলো তোমরা, আসলে আমরা পারবো নিতে? আমরা 15 নিতে পারবো না, কারণ 15 থেকে ছোট কথা বলছে, তাই আমরা 12 পর্যন্ত নিছি। এখন বলছে আমাদের এই যে মানটা এটা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা প্রথমে এ ড্যাশটা নির্ণয় করি। এ ড্যাশ মানে কত? ইউ বাদ এ, তার মানে ইউ থেকে এ বাদ দাও। ইউ এর মান কত ছিল? 5, 7, 9, 11, 13, বাদ এ বাদ দাও। তাহলে এ আছে কত? 8, 9, 10, 11, 12, 13, 14। এখন দেখো যদি আমি বাদ দেই, এ তো সারা জীবনেই বাদ, এর থেকে যেগুলো মিল থাকবে সেগুলোও বাদ। তাহলে এখানে দেখো 5 ওর ভিতরে নেই, মানে 8 এর ছোট নেই, তাহলে 8 এর ছোট এখানে কত আছে? 5 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, এখানে 11 আছে, 13 আছে, তার মানে আর বাদ এগুলো হচ্ছে না। তার মানে শুধু আমরা এ ড্যাশের মান পাচ্ছি হলো 5 আর 7। এরপরে দেখো, এরপরে বলছে আমাদের এ বাদ সি, তার মানে এ বাদ সি যদি আমি নির্ণয় করি, তাহলে এর জায়গায় এর মান কত? এর মানটা কত হয় দেখো দেন, 8 থেকে 14 পর্যন্ত, 8, 9, 10, 8 থেকে 14। আচ্ছা এটা আমরা নিচে পাতায় মানে এ বাদ সি বলছে, তার মানে 8, 9, 10, 11, 12, 13, 14, 8 থেকে 14 পর্যন্ত বাদ সি এর ভ্যালু। তাহলে সি এর মান কি বলছে দেখো, 3, 6, 9, 12, 3, 6, 9, 12। এখান থেকে আমাদের বাদ দিতে বলছে, তাই কি বলছিলাম দ্বিতীয়টা মানে যেটা বাদ দিতে বলছে ও তো সারা জীবন বাদ, আর এর থেকে যেগুলো মিল থাকবে সেগুলোও বাদ চলে যাবে। তাহলে এখানে দেখো 3, 6, 9, 12, তার মানে 9 হচ্ছে না আর 12 হচ্ছে না, 3 আর 6 এর ভিতরেই নাই, তার মানে কত হচ্ছে? 8, 10, 11, 13 আর আছে 14। তার মানে এবার আমাদের মূল অঙ্কে এসো, কি মান নির্ণয় করতে বলছিল? বলছিল এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ বাদ সি, তার মানে আমরা এটা লিখছি দেখো, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ বাদ সি, তার মানে এ কমপ্লিমেন্টের জায়গায় এ কমপ্লিমেন্টের মান কত? এ কমপ্লিমেন্টের মান হলো কত ছিল? 5 আর 7 ছিল, তার মানে 5 আর কত? 7 ইউনিয়ন আছে। আর এ বাদ সি এর মান কত পাইছি? এ বাদ সি এর মান দেখো কত পাইছি, 8 থেকে, সরি এখানে পাইছি 8, 10, 11, 13 আর আছে 14। তাহলে এখান থেকে যদি ইউনিয়ন বলি তার মানে যা আছে সব হবে। তার মানে কত আছে? 5, 7, 8, 10, 11, 13, 14। তাহলে দেখো আমাদের বলছিল এইটার মান নির্ণয় করতে বলছিল, আমরা চাইলেও এইটা আমরা একেবারে করতে পারতাম, তা তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা এটা পার্ট পার্ট করে অংশ করে ভেঙে নিয়ে করাইছি, যেটা তোমরা ইজিলি বুঝতে পারো। তাহলে দেখো আমরা আজকে টাইপ 3 শেষ করে দিছি, আমরা টাইপ 4 এর ক্লাস নিয়ে আসছি, তোমরা অবশ্যই টাইপ 4 এর ক্লাসটাও করো, এবং বাদ বাকি যে আমরা পিছনে 3টা ক্লাস করাইছি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, প্রত্যেকটা ক্লাসগুলো সিরিয়াল মাফিক করো, তাহলে এখান থেকে নিশ্চিত কমন পাওয়া গেল। তাহলে ভালো থেকো, আজ এ পর্যন্ত।